গল্পটা শুরু হয় এক অন্ধকার ভবিষ্যতে, যেখানে 14 বছর আগে এক ভয়ঙ্কর ছত্রাক সংক্রমণ করে পৃথিবীর 94% প্রাণীকে শেষ করে দিয়েছে। আর প্রাণীরাই যখন খাদ্য শৃঙ্খলের আসল ভরসা ছিল, তখন তাদের ছাড়া পুরো খাদ্য ব্যবস্থা ভেঙে পড়ে। মানুষেরা ক্ষুধায় কাতর হয়, আর সারা পৃথিবীতে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে প্রত্যেক মানুষ বাঁচার জন্য লড়েছে। এখন এখানে সবচেয়ে বড় সম্পদ সোনা রূপা নয়, বরং সে জমি যেখানে ফসল ফলানো যায়, কারণ শুধু উর্বর কৃষি জমি মানবজাতিকে বাঁচিয়ে রাখতে পারে। এই সময় আমরা দেখি কিছু মানুষের একটি দল এক আলাদা খামারের দিকে এগুচ্ছে এবং এক বাড়ির কাছে পৌঁছে যায়। একজন লোক ভেতরের লোকদের বলে, তোমাদের ফসল দারুণ হয়েছে, আমরা শুধু যাচ্ছি, একটু বিশ্রাম দরকার। কিন্তু তার সঙ্গীরা গোপনে আলাদা পথে ঢোকার চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ করে একজন গুলিবিদ্ধ হয়। দূর থেকে এক তীব্র শীষের শব্দ ভেসে আসে, আর পরের মুহূর্তে একে একে সব অনুপ্রবেশকারী মাটিতে লুটিয়ে পড়ে। ভেতর থেকে এক ছোট্ট মেয়ে কুকি নিজের বাড়ি বাঁচাতে গিয়ে এক অনুপ্রবেশকারীকে গুলি করে মেরে ফেলে। গুলির বৃষ্টি শুরু হয়, আর বেশিরভাগ অনুপ্রবেশকারী মারা যায়। এই সময়ে প্রবেশ ঘটে এক শক্তিশালী ও নির্ভীক মহিলার, নাম হ্যালি। সে মাঠের মধ্যে দৌড়ে বেরিয়ে নিখুঁতভাবে শত্রুদের খতম করতে থাকে। জানলার পেছন থেকে তার মেয়ে রেইন কভার ফায়ার দেয়, আর তখন হ্যালির ছেলে ইমানুয়েল এক মহিলাকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে। যুদ্ধ শেষে পরিবারটি মৃতদেহগুলো পরীক্ষা করে এবং একত্রিত করে। এখন পুরো পরিবারকে দেখা যায়, হ্যালির স্বামী গ্যালন এবং আরেক মেয়ে ড্যানিস। সবাই সন্দেহ করে অনুপ্রবেশকারীরা এত সহজে ওদের প্রতিরক্ষা ভেদ করল কিভাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় খামারের চারপাশে নিরাপত্তা আরও শক্ত করতে হবে। এর মধ্যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। রাতে ডিনার টেবিলে ফ্রিম্যান পরিবার সবাই একসঙ্গে বসেছে। বাচ্চারা শীষের কোড অনুশীলন করছে, আর সবাই ফসল ও নিরাপত্তা নিয়ে আলোচনা করছে। ডিনারের পর হ্যালি তার ছেলে ইমানুয়েলকে একটি মিশন দেয় তার বন্ধু আগুস্তার জন্য সরঞ্জাম দিয়ে আসতে হবে। হ্যালি তাকে সতর্ক করে বলে, কোনো অচেনা মানুষের সঙ্গে কথা বলবে না, আর পরিবারের বাইরে কারো উপর বিশ্বাস রাখবে না। পরবর্তী কয়েকদিনে ফ্রিম্যান পরিবারের দৈনন্দিন রুটিন দেখানো হয়। সবাই যুদ্ধের অনুশীলন করে, শুটিং প্র্যাকটিস করে, ফসলের যত্ন নেয়, বৈদ্যুতিক বেড়া ও সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে, কখনো বনে গিয়ে খাবার জোগাড় করে, আর হ্যালি রেডিওতে অন্যান্য বেঁচে থাকা মানুষের খবর শোনার চেষ্টা করে। একদিন সন্ধ্যায় হ্যালি তার বন্ধুর আগুস্তার সঙ্গে কথা বলছে। আগুস্তা তাকে সতর্ক করে জানায়, এক ভয়ঙ্কর দস্যু দল ইতিমধ্যে 3টি কৃষক পরিবারের উপর হামলা চালিয়েছে। সে হ্যালিকে অনুরোধ করে কিছুদিন ওই পরিবারগুলোর কাছে গিয়ে ওদের আত্মরক্ষার ট্রেনিং দিতে, কিন্তু হ্যালি সরাসরি না বলে দেয়। নিজের পরিবারকে বিপদে ফেললে অন্যদের সাহায্য তার পক্ষে সম্ভব নয়। পরদিন সকালে ইমানুয়েল গাড়ি নিয়ে বের হয়। সে এক পুরনো ভাঙাচোরা বিল্ডিংয়ে পৌঁছায়। সেখানে আগুস্তা লেখা একটি বাক্স পড়ে আছে। সে তাতে সরঞ্জাম ভরে ফিরে আসতে শুরু করে। ঠিক তখনই হ্যালির কাছে আগুস্তার ফোন আসে, আর সেই কল শুনে হ্যালির রক্ত হিম হয়ে যায়। আগুস্তা জানায় এক কৃষক পরিবার প্ল্যামিংস সবাই মারা গেছে, এমনকি বাচ্চারাও। তারা শুধু মারা যায়নি, তাদের দেহ খাওয়া হয়েছে। এই নৃশংস কাজ করেছে এক বড় সংগঠিত মানুষকেও দলের সদস্যরা। এটা শুনে হ্যালি স্তব্ধ হয়ে যায়। এদিকে ফেরার পথে ইমানুয়েল নদীতে সাঁতার কাটতে নামে। সাঁতার শেষে যখন ফিরছে, তখন সে দেখে একটি মেয়ে নদীতে সাঁতার কাটছে। তাকে দেখে ইমানুয়েল মুগ্ধ হয়ে পড়ে। কৌতূহলী হয়ে সে রাইফেলের স্কোপ দিয়ে মেয়েটিকে লক্ষ্য করে। মেয়েটি জঙ্গলের ভেতর এক লুকানো গ্রামে চলে যায়। বাড়ি ফিরে এসেও ইমানুয়েলের মাথা থেকে সে মেয়ের ভাবনা যায় না। সে তার চিন্তায় ডুবে যায়। পরের দিন আবার সেখানে যায়, কিন্তু মেয়েটিকে আর পায় না। হতাশ হয়ে সে মেয়েটির একটি স্কেচ আঁকতে শুরু করে, যেন তার স্মৃতিটাকে জীবন্ত রাখতে পারে। এরপর ইমানুয়েল, গ্যালন আর ড্যানিস যায় এক গুদামে কিছু সরবরাহ খুঁজতে। ভেতরে ঢুকতে ড্যানিস স্তব্ধ হয়ে যায়। ছাদের সঙ্গে ঝুলছে লাশ। অল্প সময়ের মধ্যে কিছু সৈন্য লোক সামনে এসে পড়ে। পরিস্থিতি টানটান হয়ে যায়। সবাই বন্দুক একে অপরের দিকে তাক করে। তখন সৈন্যরা বলে তার আসল আর্মির লোক, আর কৃষকদের সাহায্য করছে। গ্যালন জিজ্ঞেস করে, তোমরা কি প্ল্যামিং পরিবারটার সঙ্গে ছিলে? সৈন্যটি হাঁ বলে, আর এটা শুনেই গ্যালন সঙ্গে সঙ্গে গুলি ছুড়ে দেয়। তারপর সবাই মিলে তাদের মেরে ফেলে। গ্যালন সন্তানদের বোঝায় ওরা আসল সেনা নয়, বুয়া ছিল। প্ল্যামিংসরা অনেক আগেই মারা গেছে। বেরোনোর আগে ইমানুয়েল বলে, লাশগুলো একটু চেক করে দেখা যাক, হয়তো কিছু দরকারি জিনিস পাওয়া যাবে। গ্যালনও বলে, ঠিক আছে, তাড়াতাড়ি করো। ড্যানিস একটি ব্যাগ খুঁজছিল। ঠিক তখনই এক বয়স্কা মহিলা, যে মৃত্যুর অভিনয় করছিল, হঠাৎ উঠে ড্যানিসের দিকে গুলি ছুড়ে দেয়। গুলি তার পেটে লাগে। ইমানুয়েল সঙ্গে সঙ্গে পাল্টা গুলি করে মহিলাকে মেরে ফেলে। গ্যালন ড্যানিসকে নিয়ে খামারে ফিরে আসে। হ্যালি তৎক্ষণাৎ জরুরি চিকিৎসা করে মেয়ের প্রাণ বাঁচায়। ড্যানিস বেঁচে যায়, কিন্তু ইমানুয়েল অপরাধবোধে ভোগে, কারণ তার ওই পরামর্শে তারা লাশগুলো খুঁজতে গিয়েছিল। রেইন তাকে সান্ত্বনা দেয়, তোর কারণে ড্যানিস আজ বেঁচে আছে। পরে হ্যালি ফোনে আগুস্তাকে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া মেলে না। সেই রাতে ইমানুয়েল জঙ্গলের দিক থেকে অদ্ভুত শব্দ শুনে।
সে দেখার জন্য বেরিয়ে পড়ে। অন্ধকারে সে এক মেয়েকে দেখতে পায়। সে চিৎকার করে বলে, থামো, নড়বে না। মেয়েটি যখন পিছনে ফিরে তাকায়, ইমানুয়েল হতভম্ব হয়ে যায়। এটাই সেই মেয়ে যাকে সে দেখেছিল। মেয়েটি ভয় পেয়ে সাহায্য চায়। পরের সকালে গ্যালন আর হেলি ওদের সন্তানকে কড়া সতর্কতা দেয়, সবসময় অস্ত্রসহ থাকবে, সবসময় সতর্ক থাকবে, এমনকি ঘুমিয়ে থাকলেও পাশে বন্দুক থাকতে হবে। তারা বোঝায় কেউ কেউ সৈন্যের পোশাক পরে আসে, কিন্তু আসলে ওরা ভয়ঙ্কর মানুষ খেকো, যাদের কাছে মানুষের মাংস এক ধরনের পণ্য। হেলির আদেশ ছিল পরিষ্কার, আগে গুলি করো, পরে প্রশ্ন করো। কিন্তু অন্যদিকে ইমানুয়েল তখন সে মেয়েটিকে গোপনে ঘরের বেসমেন্টে লুকিয়ে রেখেছে। সে তার ক্ষত বাদে তাকে পানি দেয় আর তার আস্থা অর্জনের চেষ্টা করে। মেয়েটির আগে বলে, তুমি আমাকে অপহরণ করেছো। ইমানুয়েল উত্তর দেয়, আমি এটা শুধু মায়ের জন্য করছি। সে বাইরের কাউকে বিশ্বাস করে না। রাতে সে আবার গোয়ালঘরে যায়। মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কে, এখানে কেন এসেছো? এত ঘটনার পর আমি সত্যটা জানতে চাই। মেয়েটি রেডিও চায়, কিন্তু ইমানুয়েল তা অস্বীকার করে। অল্প সময় পর মেয়েটি কেঁদে ফেলে, আমি শুধু জানতে চাই আমার লোকজন এখনো বেঁচে আছে কিনা। এটা শুনে ইমানুয়েল নরম হয়ে যায় এবং শেষমেশ তাকে খুলে দেয়। তখন মেয়েটি এক বড় গোপন কথা জানায়, আমার শুধু রেডিও দরকার, যাতে আমি ফ্রিম্যান ফার্মের সঙ্গে যোগাযোগ করতে পারি। এটা শুনে ইমানুয়েল অবাক হয়ে যায়। সে কারণ জিজ্ঞেস করলে মেয়েটি বলে, আমার খালা বলেছিলেন একমাত্র ফ্রিম্যান পরিবারই সাহায্য করতে পারে। এরপর ওদের মধ্যে উত্তেজনা কমে গিয়ে কথোপকথন শুরু হয়। ইমানুয়েল বলে তার প্রিয় শখ সাঁতার কাটা। মেয়েটি লজ্জা পেয়ে হেসে বলে, আমি তোমাকে নদীতে আমাকে দেখতে দেখেছিলাম। ইমানুয়েল লজ্জায় লাল হয়ে যায়। পরের সকালে পরিবার একত্র হলে হেলি টের পায় ইমানুয়েল নেই। দৃশ্য বদলায়। গোয়ালঘরের ভেতর মেয়েটি ইমানুয়েলের মিউজিক প্লেয়ার চালায়, যেখানে গান বাজছে, বেবি কাম ডাউন। মেয়েটি গানের তালে নাচছে। ইমানুয়েল তাকে দেখে খুশি হয়, কিন্তু সেই আনন্দ মুহূর্তে ভয়াবহতায় বদলে যায় যখন তার বাবা মা সেখানে এসে উপস্থিত হয়। হেলি সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে মেয়েটিকে ধরে ফেলে। এদিকে ইমানুয়েলকে গোয়ালঘরের ভেতর আটকে রাখা হয়। সে মরিয়া হয়ে দরজা ভাঙার চেষ্টা করে। বাইরে হেলি বন্দুক তাক করে মেয়েটিকে জিজ্ঞেস করে, সত্যি বলো, তুমি আসলে কে? ভয়ে মেয়েটি বলে, আমার নাম ডন। আমি একজন নার্স, সরকারি মেডিকেল প্রোগ্রামের সঙ্গে কাজ করি। আমি কৃষকদের চিকিৎসা করতে এসেছি, কিন্তু আমাদের উপর হামলা হয়। হেলি তার কথা বিশ্বাস করে না। সে একবার সতর্কতামূলক গুলি ছোড়ে। ভয়ে ডন আসল কথা ফাঁস করে দেয়। সে বলে, আমাকে আমার খালা আগুস্তা পাঠিয়েছিলেন। এটা শুনে হেলি হতবাক হয়ে যায়। এদিকে ইমানুয়েল কোনোভাবে গোয়ালঘর থেকে বেরিয়ে কন্ট্রোল রুমে পৌঁছে যায়। সে রেডিওতে আগুস্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায় না। ঠিক তখনই হেলির আগে সেখানে এসে পড়ে। ইমানুয়েল জোর দিয়ে বলে, মা, আগুস্তা বিপদে পড়েছে, আমাদের সাহায্য করা দরকার। কিন্তু হেলি ঠান্ডা গলায় বলে, আগুস্তা একজন মেরিন, নিজের খেয়াল রাখতে জানে। আমাদের কাজ হলো খামার রক্ষা করা। তারপর সে ছেলেকে বকতে বকতে বলে, তুমি এই মেয়ের ফাঁদে পা দিয়েছ। মেয়েটি আমাদের সঙ্গে মিথ্যা বলছে। মাসেলের মধ্যে ঝগড়া তীব্র হয়ে ওঠে। ইমানুয়েল এতে ক্লান্ত হয়ে পড়ে। রাগে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় ডনকে নিয়ে সে একাই আগুস্তাকে খুঁজতে যাবে। দুজনে একটা গাড়ি নিয়ে রওনা হয়, কিন্তু বেশি সময় লাগে না। হেলি টের পায় ওরা দুজন নেই। সে গাড়ি নিয়ে বের হয়। গ্যালন বলে, এটা হয়তো একটা ফাঁদ। হেলি বলে, আমি জানি, কিন্তু ইমানুয়েল আমাকে বাধ্য করেছে ওদের খুঁজতে। এদিকে ইমানুয়েল ও ডন পৌঁছায় এক ক্যাম্পে, কিন্তু সেখানে শুধুই নীরবতা, খালি তাঁবু, রক্তের দাগ আর ভয়ঙ্কর স্তব্ধতা। আগুস্তার কোনো চিহ্ন নেই। ওদিকে খামারে গ্যালন দেখে একটি মাত্র সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। সে কারণ খুঁজতে বের হয় এবং দূরে দেখে একটি হরিণ দাঁড়িয়ে আছে। কিন্তু থামো, হরিণ আর প্রাণী তো বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে। হঠাৎই বুঝতে পারা যায় ওটা আসলে হরিণের মুখোশ পরা এক ধরনের মানুষ খেকো। সে গ্যালনকে অজ্ঞান করে ফেলে। তারপর মুখোশধারী মানুষ খেকোরা ও দেহের উপর ঝাঁপিয়ে পড়ে আর দলের বাকিরা লুকিয়ে ফার্মের দিকে অগ্রসর হয়। অন্যদিকে ডন ইমানুয়েলকে এক পুরনো ট্রেলারে ফাঁসিয়ে নিয়ে যায়। সেখানে সে এক চমকপ্রদ সত্য জানায়, ইমানুয়েল, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমাকে মানুষ খেকোরা পাঠিয়েছে। তারা আমার খালা আর অন্যদের অপহরণ করেছে, আর আমি বাধ্য হয়েছি তোমাকে এখানে আনতে। এটা শুনে ইমানুয়েল হতবাক হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে এক ছায়া তার দিকে এগিয়ে আসে। এদিকে হেলি পৌঁছে যায় আগুস্তার বাড়িতে। ভেতরে শুধু ফাঁকা ঘর, ভাঙাচোরা আসবাব আর রক্তের দাগ। সে বন্দুকে খুঁজছে। ঠিক তখনই পেছন থেকে এক লোক তার মাথায় আঘাত করে এবং টেনে বেসমেন্টে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর হেলি দেখে সে বাধা অবস্থায় আছে আর পাশেই আহত আগুস্তা পড়ে আছে। ওদিকে ফার্মে রেইন আর কুকি দেখে সব ক্যামেরা সিগন্যাল বন্ধ হয়ে গেছে। রেইন সঙ্গে সঙ্গে বুঝতে পারে মানুষ খাকোরা চলে এসেছে। সে ছোট্ট বোনকে চুপ থাকতে বলে আর নিজের রাইফেল নিয়ে জানলার পাশে পজিশন নেয়। মানুষ খাকোরা চুপি চুপি বাড়ির দিকে অগ্রসর হয়। এক এক করে শত্রুরা মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু পরের দল পাল্টা গুলি চালায়। জানলা ভেঙে যায়। বাড়িতে প্রবল গুলির লড়াই শুরু হয়। এদিকে গ্যালন মাটিতে চেপে ধরা অবস্থায়। মানুষ খাকোরা তার দেহে কামড় বসাচ্ছে,
কিন্তু সে নিজের হাত ভেঙে একটা প্যারেক দিয়ে দুজনকে মেরে ফেলে। বেসমেন্টে হ্যালি ধীরে ধীরে আহত আগস্তার সঙ্গে কথা বলতে শুরু করে। হ্যালি সেই মেয়েটার কথা বলে যে পার্মে এসেছিল, নিজেকে আগস্তার বাইজি বলে দাবি করেছিল। আগস্তা অবাক হয়ে বলে ওকে ক্যানিবলটা বাধ্য করেছিল, আমি ভেবেছিলাম তুমি ওকে দেখলেই মেরে ফেলবে। হ্যালি ওকে বাঁচানোর প্রতিশ্রুতি দেয়, কিন্তু আগস্তা আরও এক চমক দেয়, সে কিছু বাচ্চাকে লুকিয়ে রেখেছে যাদের উদ্ধার করা দরকার। ঠিক তখনই ক্যানিবলদের নেতা বেসমেন্টে আসে। হ্যালি রেগে যায়, সে চিৎকার করে বলে তোমরা জানোয়ার। কিন্তু নেতা শান্তভাবে বলে তুইও তো মানুষ মারিস, এমনকি নিজের সন্তানদের দিয়েও মারাস। আমরা আলাদা না, আমরাও বাঁচতে চাই। এই বলে এক লোক হ্যালির চোখের সামনেই অসহায় আগস্তার গলা কেটে দেয়। হ্যালি কিছুই করতে পারে না, শুধু তাকিয়ে থাকে। দৃশ্য বদলে যায় ইমানুয়েল আর ডনের কাছে। 3টি ছোট বাচ্চা। ডন কৃতজ্ঞ হয়ে ইমানুয়েলকে বলে তুমি না থাকলে বাচ্চাগুলো মরে যেত। ইমানুয়েল বলে আমি তোমার খালাকে উদ্ধার করব, তারপর আমরা সবাই এখান থেকে চলে যাব। অন্যদিকে হ্যালি অচেতন অবস্থায় পড়ে থাকে। এক টাকমাতা লোক আসে তাকে মারতে, কিন্তু হ্যালি হঠাৎ জেগে উঠে গলা চেপে মেরে ফেলে আর রাইফেলটা তুলে নেয়। এমন সময় ক্যানিবল নেতা সেখানে আসে। পার্মে গ্যালন তার মেয়েদের বেসমেন্টে পাঠিয়ে দেয়, কিন্তু ছোট মেয়ে ড্যানিস তখনও উপরের ক্লোজেটে লুকিয়ে থাকে। গ্যালন ঠিক করে যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে। সে মেয়েদের কড়া নির্দেশ দেয় বাইরে আসবে না। হ্যালি বেসমেন্ট থেকে বেরিয়ে দরজায় ইমানুয়েলের সঙ্গে দেখা করে। সে আগস্তাকে খুঁজতে এসেছে। আগস্তার দেহ দেখে ইমানুয়েল বুঝতে পারে হ্যালি যা কিছু করেছিল শুধু পরিবারের জন্যই। ফার্মে ফিরে গ্যালন ওপর তলায় ওঠে। র্যান একটি সুইচ চাপ দেয় আর পুরো বাড়ি অন্ধকারে ঢেকে যায়। গ্যালন অন্ধকারের সুযোগ নিয়ে আক্রমণকারীদের মেরে ফেলে, কিন্তু নিজেও গুরুতর আহত হয়। এদিকে ইমানুয়েল আর হ্যালি ডন ও বাচ্চাদের সঙ্গে মিলিত হয়। ডন জানতে পারে তার খালা মারা গেছে। সে কান্নায় ভেঙে পড়ে। ফার্মের বেসমেন্টে গ্যালন কোনোভাবে ডেনিসকে নিয়ে আসে, কিন্তু রক্তক্ষরণে অজ্ঞান হয়ে যায়। মেয়েরা আতঙ্কিত হয়ে তার জীবন বাঁচানোর চেষ্টা করে। সিসিটিভি দেখে র্যান বুঝতে পারে দুজন লোক বাইরে গ্যাস ছড়াচ্ছে বাড়ি ফুরিয়ে দেওয়ার জন্য। তখন গ্যালন বলে ওদের ভেতরে আসতে দাও, আমি এখনই সামলাই। বাইরে হ্যালি ও বাচ্চারা ফার্মের কাছে পৌঁছাতেই হঠাৎ তাদের উপর গুলির বৃষ্টি শুরু হয়। হ্যালি ইমানুয়েলকে বলে বাচ্চাগুলোকে বেসমেন্টে নিয়ে যাও, আমি সামলাচ্ছি। ভেতরে রিন 2 ক্যানিবলকে ভেতরে ঢুকতে দেয়। একজন ডেনিসের গলায় ছুরি ধরে, আরেকজন চারপাশে খোঁজ নেয়। বাইরে হ্যালি গুলিবিদ্ধ হয়, কিন্তু ব্যথা সহ্য করে আরও কয়েকজন ক্যানিবলকে মেরে ফেলে। এরপর তার গুলি শেষ হয়ে যায়। এখন একটাই উপায়, পালানো। বেসমেন্টে এক ক্যানিবল একটা লুকানো দরজা খুলে ফেলে। দরজার ওপাশে একটা গোপন ঘর, ভেতরে অস্ত্রের স্তূপ, আর পাশে মশলার গুল্মভর্তি একটা আলমারি। তার চোখ চকচক করে ওঠে, কারণ এই পৃথিবীতে এখন মশলা তো সোনার থেকেও দুষ্প্রাপ্য। কিন্তু তার আনন্দ বেশিক্ষণ টেকে না। গ্যালন উঠে ওকে গুলি করে মেরে ফেলে। অন্য ক্যানিবল ড্যানিসকে ধরে ফেলে, কিন্তু ড্যানিস তাকেও মেরে ফেলে। অল্প পরে ইমানুয়েল ও বাচ্চারা বেসমেন্টে এসে পৌঁছায়। র্যান ডনকে ফিরে দেখে বিরক্ত হয়। উপরে থেকে আরও নতুন বাচ্চারা এসেছে, কিন্তু ডন তাকে উপেক্ষা করে আহত গ্যালনকে সাহায্য করতে দৌড়ায়। ঠিক তখনই ইমানুয়েল ঠিক করে সে আবার বাইরে যাবে, কারণ তার মা এখনও বিপদে আছে। দৃশ্য কেটে যায়। হ্যালি বাইরে খুঁড়তে খুঁড়তে বাংকারের দিকে এগিয়ে আসছে। 3 জন ক্যানিবল তাকে ঘিরে ফেলে। হ্যালির শরীর জখমে ভরা, কিন্তু সে ব্যথা উপেক্ষা করে লড়াই চালিয়ে যায়। 2 জনকে ছুরি দিয়ে মেরে ফেলে, কিন্তু 3য় ক্যানিবল পেছন থেকে তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। হ্যালি মাটিতে পড়ে যায়। যখন লোকটা শেষ আঘাত করতে যাচ্ছিল, তখন ইমানুয়েল তার মাথায় গুলি করে দেয়। ক্যানিবল মরে যায়, কিন্তু হ্যালিও মাটিতে পড়ে রক্তে ভেসে যায়। ইমানুয়েল কাঁদতে থাকে, মাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু হ্যালি আস্তে চোখ বন্ধ করে দেয়। ইমানুয়েল চিৎকার করে কাঁদতে থাকে। কিছুদিন পরের দৃশ্য, জীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বাচ্চারা মিলে দুপুরের খাবারের টেবিল সাজাচ্ছে, সবাই একে অপরের পাশে। তখন হঠাৎ এক বিস্ময়কর মুহূর্ত। সিঁড়ি বেয়ে নিচে নামে হ্যালি, ক্লান্ত, আহত, কিন্তু জীবিত। সবাই চোখে জল, মুখে হাসি। শেষ দৃশ্যে পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছে। হ্যালি ভালোবাসা ভরা চোখে নিজের পরিবারের দিকে তাকায়। চোখে ব্যথা আছে, এর থেকেও বেশি গর্ব আর শান্তি। এবং এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে। ধন্যবাদ।